রাত তখন প্রায় 12:30। অমিত দরজা খুলে ধীরে ধীরে এগিয়ে এলো। পুরনো বাড়ির অন্ধকার অ্যান্টিক ঘরের ধুলোর স্তূপের ভেতর লুকিয়েছিল একটা বড় পুরনো কাঠের আয়না। ঘর ভরা ছিল স্যাঁতস্যাঁতে গন্ধে, মাকড়সার জালে ঢাকা প্রতিটা কোণ যেন নিঃশ্বাস ফেলতেও ভয় করছিল। তার হাতে ছোট্ট একটা হ্যারিকেন, টিমটিমে আলোটা বারবার নিভে যাচ্ছিল। সেই আয়নাটাকে কখনো দেখেনি। দাদির কাছে বড় হয়েছে, কিন্তু দাদি কোনোদিন বলেননি অ্যান্টিকের একটা আয়না আছে। আয়নাটিকে কেন লুকিয়ে রাখা হয়েছিল? অমিত হাত বুলিয়ে কাঁচ পরিষ্কার করছিল, কিন্তু তখনই ভেতরে দেখা গেল তার নিজের মুখ। সেই মুখটা বিকৃত, টেনে লম্বা করা, জলের ঢেউয়ের মতো কেঁপে ওঠা। কিছুক্ষণ চেয়ে থেকে সে ভেবেছিল পুরনো কাঁচ নষ্ট হয়ে গেছে, কিন্তু না, কারণ আয়নায় দেখা গেল হাসি, ভয়ঙ্কর একটা হাসি, যেটা তার নিজের ঠোঁটে নেই কিন্তু আয়নায় আছে। সেই হাসি ধীরে ধীরে বড় হতে লাগলো, যেন আয়নাটা আনন্দ পাচ্ছে তাকে ভয় দেখাতে। হঠাৎ ঘরের মধ্যে ঠান্ডা বাতাস বয়ে গেল। আয়নার ভেতর থেকে বেরিয়ে এলো ফিসফিসে শব্দ, যেন অনেকগুলো কণ্ঠ একসাথে ডাকছে, তার বুক ধরফর করতে লাগলো। তারপর ধীরে ধীরে আয়নার ভিতর থেকে বেরিয়ে এলো দুটো ভয়ঙ্কর হাত, কালো, শুকনো, হাড় বেরিয়ে আসা হাত, যা ক্রমশ এগিয়ে এলো, তার গলা চেপে ধরলো। অমিত ছটপট করতে লাগলো, কিন্তু শব্দ বেরোলো না। তার শেষ চিৎকার ঘরের ভেতর চাপা পড়ে গেল। সব আলো নিভে গেল। কিছুক্ষণ পর নিস্তব্ধতার মাঝে শোনা গেল শুধু দড়ির দোল খাওয়া, মেঝেতে কাঠের কড়মড়ানি। আয়নার সামনে দাঁড়িয়ে আছে এখনো একজন, ঠিক অমিতের মতো দেখতে, কিন্তু তার চোখ দুটো সম্পূর্ণ কালো, মুখের কোণে বিকৃত হাসি লেগে আছে, যেন সেই আসল। আর অমিত নেই।